আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 4 মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার চলমান মেঘ বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো একটি নতুন সুখবর ও একটি ভয়াবহ দুঃসংবাদ। সুখবরটি হচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন, দেশ থেকে বিদায় নিতে পারে তীব্র ঝড় বৃষ্টি। তবে দুঃসংবাদটি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে দেখা দিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশের মধ্যে আঘাত হানলে দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে একটি শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই আমরা দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাস। এরপর জানিয়ে দিব 4 মে রোজ সোমবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এদিকে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রামনছড়ি, এদিকে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, থানচি, আলীকদম, বাঁশখালী থেকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, এরপর রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজকে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, এরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এদিকে রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘমালা যদি তৈরি হয় তবে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এর প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। গতকাল যে ভারী মেঘমালা ছিল, আজকে তেমন কোনো মেঘের পূর্বাভাস এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে না। আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের পাটনা অঞ্চলগুলোর ওপর দিয়েও দেখা যাচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘগুলো যদি আজকে শক্তি ধরে রাখতে পারে তবে পশ্চিমবঙ্গের 23টি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করে তা পরবর্তী সময়ে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে প্রবেশ করে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সমুদ্র অঞ্চলে এখনও পর্যন্ত গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল প্রায় উত্তাল অবস্থায় রয়েছে এবং সমুদ্র থেকে বিক্ষিপ্ত মেঘমালা বরিশাল, খুলনা এবং এদিকে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে প্রবেশ করেছে। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজ রাতের মধ্যেও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের স্যাটেলাইট রাডারের পরিস্থিতি। আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব। প্রিয় দর্শক, আগামী 10 থেকে 12 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে জিএফএস মডেল থেকে দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মডেলের পূর্বাভাস কিন্তু চেঞ্জ করে, আগামী কয়েকদিনের মধ্যে সেই পূর্বাভাসটি চেঞ্জও হতে পারে। প্রিয় দর্শক, বলে নেওয়া ভালো, মে মাস থেকে আগামী জুন জুলাই মাস পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মৌসুম। তো এজন্যই কিন্তু জিএফএস মডেল থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে আগামী 12 মের মধ্যে একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আগামী কয়েকটি মডেল থেকে আগামী কয়েকদিন ঘন ঘন দেখাতে পারে। তো আবহাওয়া পূর্বাভাস মডেলের তথ্য অনুযায়ী আবহাওয়াবিদদের যে পূর্বাভাস করেছেন তাদের কথা অনুযায়ী এই মাসের মধ্যে আগামী 25 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এবার আমরা জানিয়ে দেব সোমবারের গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, গৌরনদী, গোপালগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, শিবালয় এই অঞ্চলগুলোর দু এক স্থানে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার
তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে আগামী 5 মের মধ্যে। তো এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সোমবার সকাল থেকে রাতের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বান্দরবান, কক্সবাজার, থানচি থেকে দেখা যাচ্ছে রাওয়ানছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম অঞ্চলগুলোরও বিভিন্ন জায়গার উপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আজকের মতো দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতেও আগামীকালকেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মোংলা, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে খুলনা, নড়াইল, যশোর অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এদিকে চুয়াডাঙ্গা, এরপর মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই অঞ্চলগুলোতে। দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি 4 মে রোজ সোমবার সকাল থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না 4 মে এই অঞ্চলগুলোতে। তবে রাতের মধ্যে দু এক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হয়ে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস এই অঞ্চলগুলোতেও পাওয়া যাচ্ছে না। তবে আগামী 5 মে রংপুর বিভাগের সবকটি জেলার উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সকালের পর হতে রাতের মধ্যে যে কোনো সময় বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সোমবার। এদিকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের জেলাগুলিতে। তবে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেরও কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলির ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামীকাল 4 মে রোজ সোমবারের দিন। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, সোমবার রাতের মধ্যে দেখতে পাচ্ছি ভারতের পাটনা অঞ্চলগুলির ওপর দিয়ে আবারও ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে এবং সেই মেঘগুলো পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। যদি মেঘগুলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায় তবে আবারও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, এই ছিল দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। ঝড় বৃষ্টির এই প্রবণতা কবে শেষ হবে অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো আগামী 7 মে পর্যন্ত দেশ জুড়ে এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আস্তে আস্তে সারা দেশ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা কমে আসবে ইনশাল্লাহ। এবার শুরু হবে তীব্র তাপপ্রবাহ। এছাড়াও মাস শেষে তো নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।